عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع رب قائم ليس له من قيامه إلا السهر সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাহে রমাদান আমাদের সামনে এসেছে নাজাতের বার্তা নিয়ে মাগফিরাতের বার্তা নিয়ে রহমত বরকতের বার্তা নিয়ে তবে মাহে রমাদানের হক আদায় করে যদি আমরা রোজা না রাখতে পারি তাহলে কিন্তু মাহে রমাদান দিয়ে কোনো ফায়দাই আমরা অর্জন করতে পারবো না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজাটি না খেয়ে থাকার কষ্ট ছাড়া আর কোনো উপকারই আসে না। আর অনেক রোজাদার আছেন যারা রাতভর ইবাদত করেন, কিন্তু তাদের রাতের ইবাদত এবং দাঁড়িয়ে কিয়াম করা, এটি দাঁড়িয়ে কষ্ট করা ছাড়া, রাত্রি জাগরণ ছাড়া আর কিছু কোনো উপকার হয় না। কেননা আপনি যদি রোজা রেখে গীবত করেন, পরনিন্দা করেন, মিথ্যা বলেন, আপনি যদি রোজা রেখে নামাজ মিস করেন, আপনি যদি রোজা রেখে সিনেমা দেখে ফেসবুকিং করে, আপনি যদি গুনাহের কাজ করে মানুষকে ঠকান, আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি দুর্নীতি করেন, ঘুষ খান, সুদ খান, আপনি রোজা রাখলেন কিন্তু অন্যায় অনাচার করলেন, চিৎকার চেঁচামেচি করলেন, ঝগড়া করলেন, মারামারি করলেন, খুন খারাপি করলেন, তাহলে এই রোজা দ্বারা আপনি সওয়াবের কি আশা করতে পারেন? প্রশ্নই ওঠে না। যে কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার রাত্রি জাগরণ করলেন, কিন্তু আপনি হক আদায় করে রাত্রি জাগরণ করলেন না, আপনি অহেতুক দুনিয়ার আশায় কিংবা দিনভর যদি রোজা রাখেন, গুনাহের মধ্যে যুক্ত থাকেন, দিনভর রাতভর গুনাহযুক্ত, আবার দাঁড়িয়ে একটু নামাজ আদায় করা, সেই নামাজের হক আদায় না করা হয়, তাহলে এটা দ্বারা তো আসলে সওয়াবের আশা করা যায় না। আমরা তারাবি পড়বো, সেটা যদি খুব তাড়াতাড়ি আমরা পড়ে ফেলি তাহলে তো তারাবির হক আদায় হলো না। নামাজ পড়ছি, বিশুদ্ধ তেলাওয়াত হচ্ছে না, নামাজ পড়ছি মন অন্যদিকে, নামাজ পড়ছি আল্লাহর রেজামন্দি উদ্দেশ্য নাই, তাহলে তো আসলে এই নামাজ, এই কিয়াম দ্বারা আসলে খুব বেশি ফায়দা হবে না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসুন আমরা মাহে রমাদানের হক আদায় করে সিয়াম এবং কিয়াম করার চেষ্টা করি, যেন আমাদের রোজা সার্থক হয়, আমরা যেন নিষ্পাপ মাসুম হয়ে রোজা থেকে বের হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।